আমি হতে দেব না রে চাঁদ, তোমাকে বলেছিলাম তোমার পুত্রকে সেই সালা চম্পকবাসী আমি হাসবো কেমন করে লক্ষিন্দর ধ্বংস হবে আমি কিছুই বুঝতে পারছি না। যদি সেই লক্ষিন্দর ধ্বংস না করতে পারে লক্ষিন্দর ভাবে কি করি সেই লক্ষিন্দর ধ্বংস করবো কোথায় গতি দিলে না তুমি কোথায় আছো যদি আমাকে রক্ষা করো মানুষ আজ প্রতিজ্ঞা করেছিলাম সেই চাঁদের একটা বিশ্বস্ত সরকার ধ্বংস মনে করেছিলাম কিন্তু দিদি সেই চাঁদ লোহার আসরে করে রেখে গেছে কিন্তু কি মাই করবি সেই লক্ষিন্দরে ধ্বংস হবে আমাকে কোনো উপায় পাচ্ছি না দিদি করে বলো দিদি তুমি চিন্তা করো না মানুষ আমি বুদ্ধির বলে দেবো বুদ্ধি দিতে পারি বলে বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে পুজো মানে জয় বিশ্বহরি এই মন্দির তোমার যতগুলো নাম আছে অষ্টনামকে স্মরণ করি পাঠিয়ে দাও সেই লোহার ঘরে লক্ষিন্দরকে ধ্বংস করা যাবে। আমি শিশুয়াবাসী আমি শিশুয়া হইতে সমস্ত নারী সর্ব মর্দ পাতাল হইতে শিশুয়াবাদী সকল নামকে স্মরণ করব একে একে সেই শিশুয়ার নাম ধীরে আসবে ওই শিশুর হাড়বাসন ঘরে সকল নামকে ধ্বংস করে কাটাবো আমার কাজ হলো চাঁদ বেলাকে আজ পরাজিত করি আমি সেই শিশুয়া থেকে করে হাসবো চাঁদকে অনেক দাবিয়ে নেব। জয় মানুষ ও না आज देसी
মা মনসা অষ্টনাগকে স্মরণ করেছে। এবারে দেখেন নাগের সঙ্গে কি হচ্ছে। সেই সকল নারী আমার শিশু এসেছি, একে একে সেই সকল সেই লোহার বাসরে ঘরে লক্ষিন্দরকে ধ্বংস করতে পারে না। এসে আমার কাছে উপস্থিত হও। তোমাকে আমি এসেছি ওই কেন লিখছি না জানো? কেন মা? ওই সেই চাঁদ বেটারি সংসারে আমার সর্বদাই বিবাদ রয়েছে, তাই আজ প্রতিজ্ঞা করেছি না ওই চাঁদের মানুষটা পুত্র লখাইতে ধ্বংস করতে পাঠাবো তোমাকে। সেই লোহার বাসরি ঘরে লক্ষিন্দরকে ধ্বংস করে আমার পুনরায় শিশুকে ফিরে আসতে হবে না।
পারবো না, আমি তোমার আদেশে অক্ষর অক্ষরে পালন করবো না। আমি বিলম্ব করে চার পুত্র রবিদেরকে দংশন করবো। কিন্তু মা, আমার একটি শর্ত রয়েছে না। বলো না, আগে বলো তোমার কোন শর্ত রয়েছে? আমাকে দেবী তোমার সেই শর্ত পূরণ করতে পারবে না। সিচুয়া হইতে সাবধানে করবো দপ্তি। সিঁদুরের পথ করে দিতে পারো, তারপর আমি আপনার কাজ করে দিতে পারি না। অসম্ভব না। এই কাজ আমার বড় স্বাধীন নয়, বড় বিষম বিবাদে। তুমি আমার কাছে শর্ত রেখেছ, তুমি সেই শর্ত পালন করতে গিয়ে যদি আমি সেই চাল কাটা যদি জেনে সেই আমার সকল শর্তকে ধ্বংস করে দেবে না। যাও তুমি তোমার আগে, আমি অন্য নাম খুঁজে নেব, লোহার বাসন ঘরে দংশন করতে পাঠাবো। কোথায় রে না? তোমার চরণে প্রণাম মা। আশীর্বাদ করে না আমি তুমি চিরসুখী থেকো। তোমাকে আমি আমার এই শিশুয়ায় অনেক কষ্ট বেদনা নিয়ে আমার এই শিশুয়ায় তোমাকে দেখা হয়েছিল। ওই সেই চাঁদ বেটার সঙ্গে আমার ভীষণ বিবাদ রয়েছে। সেই চাঁদের কনিষ্ঠ পুত্র ভাইকে তোমাকে দংশন করতে হবে না। বলো দেবী। আমি একটা শর্ত রয়েছে মা। এক নাগ শর্ত করে গেল, তুমিও তোমার শর্ত বলে বলে গেলে। এখান থেকে যদি সকালে খবর থেকে যদি জাগার পাঠ করতে পারো তো আমি পারবো না। এ কি না? হে মা, তুমি আমাকে তোমার শর্ত পালনে করা যাবে না। যাও তুমি নিজের আড়াই ছুটি, তোমার শর্ত আমি পালন করতে পারবো না। আমার কাছে নিরাশা করতে পারবে না। আমার সেই অন্য নামে খুঁজে পাঠাবো। কোথায় না? চিরসুখী থেকো না। তোমার নামে জানতে পারি তুমি কন্যা। আমি শঙ্করচূড়িয়া না। বেশ বেশ, তুমি সংসর্জন না করেছ। তুমি হতে পারো ছোট, কিন্তু কাজ করতে পারবে তুমি বড়। বড় না বড় সেই চম্পানি নগরী কনিষ্ঠ পুত্র সেই চাঁদের পুত্র লক্ষিন্দর কি তোমাকে দংশন করতে হবে না? পারবে? পারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমারও শর্ত রয়েছে, বলে ফেলো না, বলে ফেলো। তুমি যদি শঙ্করের বাদ করে দিতে পারো তাহলে আমি পারবো। অসম্ভব না। তোমার সেই শঙ্খচূড়ার রাস্তায় রাস্তায় দিয়ে যদি তোমার শর্ত পালন করি, ওই চাঁদ জেনে নেবে লক্ষিন্দরের দংশন হবে না। আমি পরাজিত হয়ে যাবো সেই চাঁদের কাছে। তোমার আলোয় আমি অন্য নাম খুঁজে নেব। আমায় যেন মনসা দেবী স্মরণ করেছে। মা, এসেছো না? আজকে ইলিশিতে আমার এমন কি প্রয়োজন হলো তুমি আমায় স্মরণ করলে? আজ ঋষিতে প্রতিজ্ঞা করিয়াছি না। প্রতিজ্ঞা? হ্যাঁ না, এমন কি প্রতিজ্ঞা করেছো মা? ওই পৃথিবীর মাঝারে রইয়াছে সেই মানব, আমাকে অনেক দুঃখ কষ্ট বেদনা দেয়। মা, তার প্রতিফলের জন্য কেবল আজকে বলে মনে করেছি তোমাকে আমার শিশু আয় পেয়েছি না। বলো না, বলো তোমার দুঃখের বিবরণ। তোমাকে কটু কথা বলেছে যদি বলে থাকে তাকে এক খবরে আমি প্রাণ থেকে শেষ। হ্যাঁ, সেই চাঁদ সাদা বাড়িকে তোমাকে দংশন করতে বলিনি, তবে পুত্রকে আমি দংশন করতে বলেছি। বাবু, প্রাণ
পুত্রকে তো আমি দংশন করব, তবে আমার কাছে বিষ নেই। কি বলো না? হ্যাঁ মা, তুমি দেখতে অনেক সুন্দর, আর তোমার কাছে বেশি। হ্যাঁ মা, তোমাকে আমি সেই লক্ষিন্দরকে দংশন করার জন্য আমি বিষ প্রদান করে দিতে পারি। বেশ মা। সেই লোহার বাসরে ঘরে লক্ষিন্দর ঘুমিয়ে রয়েছে, সেই লক্ষিন্দরকে দংশন করে আমি পুনরায় শিখুয়াই ফিরে আসি। আমি কথাই রাখা, তুমি যদি আমায় বিষ প্রদান করো, আমি সেই লক্ষিন্দরকে অবশ্যই দংশন করব। তোমার কোনো শর্ত থাকে তো বলে ফেলো না, যদি না পূরণ করতে পারি। বাবু, তোমার কাছে কিছু চাই না, শুধু কিঞ্চিত মাত্র আমায় বিষ দাও, সেই বিষ নিয়ে ছুটে যাব সৌকারের ভিতরে, লক্ষিন্দরকে করব দংশন। ঠিক আছে না, আমি তোমাকে 3 তোলা বলেছো, আমি তোমাকে 6 তোলা বিষ মাপিয়া দিচ্ছি। যাও না, সেই লক্ষিন্দরকে দংশন করি পুনরায় সেই মনসার মান সম্মান বাড়িয়ে দেবে। ঈশ্বর, আমি ডাক করব, এই তো আমি বিষ পেয়েছি, আমার কোনো ভয় নেই, এই মুহূর্তে ছুটে যাব সৌকারের ভিতরে। আমি ছুটে এসেছি, তাই তোমায় কার্য সিদ্ধি করবো। ও তোরা সারি রাস্তায় আমার ছাড়া, বিপদে পড়িয়া মা করেছে সরব, তোরা আমি যে খোদা সহ্য করতে পারি না, বুঝতে পেরেছি মা যে আমার ছোটকে বিষ দিয়েছে, সেই বিষকে কঠোর পাতায় রেখে ছুটে যাবো আমি মহাশক্তিকে। আমার ভাই কোথায় থাকে না থাকে খোঁজ খবর পাই বাবা যায় না। শুধু তা নয়, আমরা জাতিতে ঢেবর মাছুয়া, আমাদের মাছ ধরা, মাছ ধরে বিক্রি করে আমাদের কর্তব্য। যতটা মাছ ধরতে ক্লান্ত না হয়, তার চেয়ে বেশি আমার ভাইটাকে ডাকাডাকি করতে ক্লান্ত হয়ে যায়। সারাদিন ওই পাড়ার ছেলেদের সঙ্গে গুলি ডান্ডা খেলতে থাকে। কোথায় রে ভাই হাগরু? ও দাদা হাতে ধরি রে, ও দাদা পানি পড়ি রে, মালা খাই যাব না রে। ও দাদা হাতে ধরি রে, দাদা পানি পড়ি রে, মালা খাই যাব
দাদা পায়ে ধরে কত সারা এ ঠেলুয়া আবার ঠেলুয়া কামকে কা মারবে না বলে কেন কেন তুই গলি গলি ঝামা খাটা ছিটিয়ে না আমি আর খাটতে পারবো না কা খাটতে পারবে না মানে আগা কেন আমি আর খাটবো না গো আরে খাটবি না কেন রে কোর্টের পার সঙ্গে বিজনেস ধরে নেবো আমি এসো জানিস না শুধু তো তুমি আগে না আমিও খাটছি আমার তোমার বৌদি সেও রান্নাবাড়ি করছে কাজ করছে এই যে তোমার ভাতিজি ওই ছাগল টাগল ঘুরিয়ে নিয়ে আসতে পারে আরে সেও কাজ করছে সত্যি আপনার কথা বলে আমার কথা একটা বললে তোর ভাতিটা প্রবলেম হচ্ছে তোর প্রতি ভয় হচ্ছে আর আমার কে রাখবে ওটা তোর লাগে রাখবে আমার লাগে সেই কথা নয় আরে তোরই আচ্ছা তুই বিয়া করলি হ্যাঁ আমি বিয়া করবো না কত ছাড়া কাজ করার ভয় নেই শোন ভাই যাকে গো তোর নিয়ে আমি বুঝতে পারবো পুষিয়ে খাটাইবে আর কাজ করবে আর বছর আমাকে বললে ভাই 2 বিঘা গাছ বুনেছি পাট উঠেছে বিহা দিব সত্যি পাট গেল চলে 2 বা আমার বিহা গেল 2 বা ভাই কথা দিয়েছিলাম পাটগুলো নষ্ট হয়ে গেল জলে ডুবে গেলে তাহলে বলো ভাই এতগুলো টাকা পয়সা খরচা যাবে এর মধ্যে পাট নেই দিবে গেছে মা কয়ের কথা কি হইল আর বলছি মা কয়ের কথা বললে মা কয় বনেছি মা কয় উঠা ভাঙা বিক্রি করে বিয়া দেব মা কয় গেল সুইটা আমার বিয়া গেল সুইটা সে তো চোখেই দেখতে গেলি আমি পারবো না তোর সংসারটা বিয়া দিলে কাটতে যাচ্ছে না বেশ আমার ভাই ছোট নয় গো বড় হয়েছে বেশ ভাই সৌদিনে মাস্টারের সাথে আমার আদরের একটি ভাই মা বাবাকে বলতে পারছি ফুটবল খেলা ক্রিকেট ফিল করলি সেই কথা নয় ফুটবল নয় এটা মানব জীবন তাই তো ভাই বিয়া দিবি সত্যি বলছি তাহলে মাছ মারতে যাবো মাছ ধরতে যাব মাছ আর হবে না এরপর দুপুর খেলে যা ওরা কারণ কাজ করে নিয়েছে বড় বড় খেলাড়ি 8 মাছ আর বিক্রি করছে তার উঠেছে আর আমরা জালে মাছ মারছি খেলে চেংড়া পুঁথে আগে হয়েছে কোনটা দিতে পারবো পয়সা নিয়ে কারণ গাল না বলে পয়সা বেশ এই মাছ ধরবো মাছ ধরে বিক্রি করে কারেন্ট জ্বালিয়ে মাছ ধরে তোমার ফিরিয়ে দেবো আবার শিশির মাঝি তোমার কথা পরে যায় চলিয়া রে এ মাঝি করেছ বসিয়া ও গুরুজি এ মাঝি করেছ বসিয়া
লাগিয়েছি হ্যাঁ তো বিহার নিয়ে কি করে করবো বড় বড় মাছ ধরতে হবে বড় বড় তুলে জাল লাগাতে হবে জাল লাগে দেবে জাল জাল লাগে লাগে জাল নামা জাল নামা হইলো জাল 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 লাগলো তো মান মান লাগে জাল লাগাইছে ছোটা ভাই ছোটা ছোটা জাল লাগা এই সবার খেনা জাল লাগানো আছে কারেন্ট জাল লাগানো আছে আর ভাঁচে দিয়ে লাগবে লোকে লোকে লাগবে কি করব সবার আগে লাগে ভেঙে যাবে দাদা ইচ্ছা ছাড় দিতে করবে এই দিয়ে কর তোর 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 কি আছে তোমার তোর কি আছে দেখ দেখ তুই এক সাইডে ঘুমা আমি এক সাইডে ভয় লাগছে কি জায়গাতে ঘুমাবো দেখ ভাই তুই তুই একটা ঘুমানো তো আমি এটা স্বপ্ন দেখছি না খারাপ খারাপ স্বপ্ন দেখছি দেখতে বেশ বেশ নালে আমাকে ভূত ধরে নিয়ে চলে যাবে আমি আছি ভাই আমার থাকতে কেউ ভূত ধরবে না তাহলে কাছে শুতে পুরো শুতে হ্যাঁ ঘুমা দাদা দাদার মাথা কই দাদার মাথা ফাটা কেন দাদার মাথা তো বড় ছিল দাদার মাথা দুটো কেমনে বড় হয়ে গেল দাদা রে দাদা দাদা রে দাদা ও তো এই যে আছে আমি কানা হয়েছি কানা অন্ধকারে দেখতে পাই না আজ আমার মাথার দিকে খুঁজলে তো মাথা পাবি মাথার দিকে খুঁজতে হবে আমার মাথার দিকে মাথাতে হাতে পাছাতে দিয়েছি হ্যাঁ অন্ধকারে দেখতে পাই নাই দাদা কি হয়েছে দাদা কি দাদা আরে বলবি তো আজ দাদা দেখ মানে বারবার করে বলছি আরে ছাত্রটা খাস না খাবার খেতেও ছাড়বি না ওই হাতও ছাড়বি না মাথা বাড়িয়ে গেল কি বেরিয়ে গেল রে দাদা মাথা বাড়িয়ে গেল পেছনে সারা দিন তো জল হাবুডুবু করছে ওই সাইডে দেখ এখানে সুন্দর বাজারে একটা ঘর করে যা হ্যাঁ আরে না খালি কেন করবি একটু দূরে গিয়ে কর চুরি করতে পারবো না আমি আছি আর কি বলবো জানো এদিকে জামা খাবি পায়খানা করতে ছাড়বে না মাকে চলতে আরাম পাই এটা হামা দোষ নাই হেমাঙ্গের দোষ আছে কবর রুটি খাবো না বেশি রুটি খাবো না বেশি করে রুটি খেলে বেরোবো না ওর লেগে তো হাটটা হয়েছে মা যা পাছা দিয়ে উঠে জলে চলে পাছা দিয়ে দেবো হ্যাঁ যা আমাকে পাগলা পেয়েছে চলো না জানে বুঝছে বুঝে নিতে পারে এই শোন আর নাই দেখ তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা একশো সুচ না 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 সুচ করতে আসো না তোমাকে কি আছে চাটা তোর বিছানা আমার বিছানা এই তো সেই বছর জাল লাগিয়েছি
সেই জালে আমি মাংস খাবো, বিলম্ব করবো না। মনে হয় ভোর হতে চলেছে। মনে হয় ভোর হতে চলেছে। উঠলে আরে কি হলো না? মনে হয় ভোর হতে চলেছে। ভোর হচ্ছে, আরে ভোর হতে চলেছে মনে হয়। পাখি ডাকছে, পাখি ডাকছে। পাখিরা ওগুলো ঘাস খাচ্ছে। শোন, দেখো দেখো, শোন, আর নিয়ে মারা গেল না। ও আরে কি করলি মুখে রে? আই রে হাগরুকে নিয়ে মারা গেল না। হাগরু রে আরে গোটা নোংরা হয়ে মাইলা পাই খেলা করে মুখে দে সি রে রাম 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 রাম। কে হয়ে গেছে বে? কোন শালা হয়ে গেছে বে? এদিকে গেলে শালা চোখ ছিল না, শালা আমাদের কাছে হাগলো। আরে দাঁড়া কি হলো রে? কেউ না তুই তো হাগলি রে এটা আমি হয়ে গেছে। রাতে হাগলি না। নিজের পায়খানাতে নিজেই মুখ মুবিয়ে দিয়েছে। আরে সারা যা ওই চালিয়েছি। মুচ আরে আরো লেগে গেল। আরে আরে ছি আরে কি করলি রে? এই তাই যা হয়নি, আরে হয়নি রে, ওটা তো হয়ে গেল। সারা মাথাটাতে নোংরা একবারে মধুমুখের মতো পেয়ে গিয়েছে। ওটা চলে গেছে। আরে রে আইয়ে রাম তাড়াতাড়ি সমস্ত পরিষ্কার করে আর গঙ্গা থেকে স্নান করে আয়। কোন দিকে ফেলবো? আরে ফেলা সাইডে যা দাও পয়সা পাওয়া করবো। আরে সাইডে চোখ ফেলে দে। হ্যাঁ চল লাগা আছে, কলম দিয়ে দেবো। জাল উঠাও। চল ভাই যাই। নাম হয়েছে বড় বাজারে গেলে। হয়েছে চল ভাই। দেরি করিস না, হাঁটা। কি হলো রে? ওর সঙ্গে আর আমি যাবো না। কেন? ধূপটাকে দেখে ধূপটাকে দেখাচ্ছি। আমি তো বলতাম কেন মারবো বলতো। আমি চাললে যে আমি নিতে পারবো না, ভাই। আরে হাগো তোর রাজনীতি আমি সব ভালোভাবে বুঝি। তুই ওই মাছের জালটা নিয়ে যাবি না বলে তুই ওই ছল করছিস না। আমি নিয়ে যাচ্ছি। तेरे 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 है तेरे है काले है जो क्या हो अपने बगल में किसे আমি জালটাকে তুলে নিয়ে ভালোভাবে চলে যাচ্ছি বাড়ি। আর তুই ওই পেছন থেকে আমাকে হুটা মারছিস। হুটা কেন মারছিস? আমি তো আপনাকে মারবো। তো কেন? জালে আলো কাকড়া ঢাকা আছে। দেখ তো জালে কাকড়া আছে। দেখ কাকড়া আছে। তো দাদা বড় পা
হ্যাঁ বিয়ে খেয়ে নিল ভাই। এখন সকাল হয়নি, চল মধ্যে চল, এই জলদি যাবো আর চলো মধ্যে যাবো। চল ভাই চল। সেই কালী উঠিয়ার কাছে আমি তাকে পুনরায় বিদায় করে দিয়ে আসি। আর তুমি এত বড় জিদ কোথায় করলাম এবার? মা তুমি এসেছো মা? হ্যাঁ না, তোমার বিলম্ব হয়ে গেছিল। আমি শিশুয়াই বসে ধ্যান করে দেখলাম তুমি মারা গেছো। মামা তোমাকে আমি লক্ষিন্দর দংশন করতে পাঠিয়েছিলাম। হ্যাঁ। তুমি কি লক্ষিন্দরকে দংশন করেছো? হ্যাঁ মা, আমি লক্ষিন্দরকে দংশন করেছি। শুধু লক্ষিন্দরকে নয়, আমি শত শত লক্ষিন্দরকে দংশন করেছি। কি বলো কালী? হ্যাঁ শত শত লক্ষিন্দর তুমি দংশন করেছো? হ্যাঁ মা, প্রমাণ দেখাতে পারবে কালীকে? পারবো তো পারবো। তাহলে প্রমাণ দেখাও আমাকে। এই দেখো মা, এই কালীকে এই সব হচ্ছে লক্ষিন্দর। কত শত মাছ রয়েছে, তুমি ভগবান করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমার এত বড় সাহস, আজ থেকে তোমাকে আমি অভিশাপ সমাধি করব। এই কালকে উঠিয়া এতদিন ছিল তাই কালকে উঠিয়া মাথার মোড়া। মা আমায় অভিশাপ করো না। তোমার এই সাহস কি করে হয়েছে? চিচি আমার শাশুড়ি শাশুড়ি তুমি মিথ্যা কথা বলছো। যাও তোমাকে আমি ক্ষমা করে দেবো। বাবা আমি ভুল করেছি, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে আমি সেই বছর আমি গ্রহণ করেছিলাম। বাবা এই জগতে যদি আমি নির্বিষ হয়ে থাকি তবে আমার স্বর্গের সর্বাসনে কেউ করবে না। আমায় নির্বিষ করে দিও না মা। তুমি আমার পা ধরে ক্ষমা চেয়েছো, তাই তোমাকে আমি সন্তানের ক্ষমা করবো। পুনরায় বলতে পারি, তোমাকে আমি কিছু দিয়ে দেবো। পরিবারে মঙ্গলবার, গরু ছাগল গাঙ্গের তুমি ধর সর্বদা থাকিবে কারো। আর গরুর যদি তোমার উপরে যদি চেপে দেয়, তুমি মারা যাবে। বিষ্ণু আমি আসি জননী।